নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শিক্ষকদের করা টেট মামলা গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। খোলা আদালতে রিট পিটিশনের মাধ্যমে শুনানির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। একাধিক রিভিউ পিটিশন হয়েছে, রিট পিটিশন হয়েছে, আর রিট পিটিশন দাখিল হওয়াতেই খোলা আদালতে শুনানির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রিট পিটিশন শুনানি তখনই হয় কোনো রায়ের পর, যখন আদালতের কোনো রায়ের ফলে মৌলিক অধিকার খর্ব হয়, তখনই শুনানির সম্ভাবনা তৈরি হয়। এক্ষেত্রেও তেমনটা হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, ঠিক এই যখন সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, তখন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশক্রমে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আজকে 10 তারিখ শিক্ষকদের তথ্য তলব করেছে। সুপ্রিম কোর্টের রায়ের ফলে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের তথ্য তলব করেছে এবং সেটা 3 দিনের মধ্যে সমস্ত এসআই অফিসগুলোকে কাউন্সিলে জমা দিতে হবে এক্সেল ফরম্যাটে। এবার এখন তো পুজো ভ্যাকেশন চলছে, কোন শিক্ষক কোথায় আছে তা তো ঠিক ঠিকানা নেই, ছুটি কাটাচ্ছে। তো এসআই অফিসগুলো নিশ্চয়ই শিক্ষকদেরকে আবার বিজ্ঞপ্তি জারি করবে, তারপরে তথ্য দিতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদের একটু অসুবিধা ফেস করতেই হবে তথ্য দেওয়ার জন্য। তো যাই হোক, এই আবহে একটা বিশাল মোড় নিয়েছে শিক্ষকদের করা টেট মামলায়। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের বিরোধিতা করে এই প্রথম একটা রিট পিটিশন ফাইল করা হয়েছে। এর ফলে এবার মামলার শুনানি খোলা আদালতে, যেটা ওপেন হিয়ারিং হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই মামলাটা একটা নতুন মাত্রা যোগ করেছে। কোনো রায়ে, সুপ্রিম কোর্টের কোনো রায়ে যখন কোনো মৌলিক অধিকার খর্ব হয়, তখনই এই শুনানির সম্ভাবনা তৈরি হয়। এক্ষেত্রেও শিক্ষকদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে এই রায়ের ফলে। এবার এই মামলাটা একটা নতুন মাত্রা দিয়েছে এবং এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, নিত্যা দর্শন। রিভিউ পিটিশন বনাম রিট পিটিশন, এটা আগে বোঝা দরকার। এর আগে একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছে, কিন্তু রিভিউ পিটিশন সাধারণত মাননীয় বিচারপতিদের বন্ধ চেম্বারে, ক্লোজ চেম্বারে শুনানি হয়। সেখানে কোনো পক্ষের আইনজীবী উপস্থিতির সুযোগ থাকে না, কোনো ডকুমেন্ট, কোনো তথ্য, কোনো যুক্তি পেশ করার সীমিত সুযোগ থাকে, খুব কম। কিন্তু রিট পিটিশনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। রিট পিটিশনের শুনানি খোলা আদালতে হয়। সেখানে উভয় পক্ষের আইনজীবীরা নিজ নিজ বক্তব্য পেশের সুযোগ পান। এর ফলে মামলায় তথ্য যুক্তি উপস্থাপনের একটা সুযোগ তৈরি হয়। এই মামলার প্রেক্ষাপট 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের রায়ে টেট সংক্রান্ত রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রিভিউ পিটিশনগুলো হলো উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের রিভিউ পিটিশন, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের রিভিউ পিটিশন, ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশের রিভিউ পিটিশন, অখিল ঝাড়খণ্ড প্রাইমারি শিক্ষক সংঘ রিভিউ পিটিশন, পশ্চিমবঙ্গ থেকে বেলা সাহা এবং এবিপিটি এর পক্ষ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে। এই রিভিউ পিটিশনের পাশাপাশি রাধে রমন ত্রিপাঠী নামে একজন ব্যক্তি এই রিভিউ পিটিশন দাখিল করেছেন। মাননীয় রাধে রমন ত্রিপাঠীর এই রিভিউ পিটিশনটি এখন মামলার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাননীয় রাধে রমন ত্রিবেদীর এই মামলাটা, রিট পিটিশনটার গুরুত্ব অপরিসীম। রিট পিটিশন তখনই গ্রহণ করা হয় যখন আদালত মনে করে বা আদালতের মনে হয় যে কোনো রায়ের ফলে কারোর মৌলিক অধিকার খর্ব হয়েছে। এক্ষেত্রে রিট পিটিশনটি গৃহীত হওয়া, খোলা আদালতে শুনানি, একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে আইনজীবীরা বিচারপতিদের সামনে তাদের যুক্তি তুলে ধরতে পারবেন এবং মামলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ পাওয়া যাবে। এর ফলে ভবিষ্যৎ
যে পদক্ষেপ তৈরি হবে, অবশ্য এখনো পর্যন্ত শুনানির দিনটা ধার্য করা হয়নি, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই মামলার শুনানি শুরু হবে। এই শুনানিটা না অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই রায়ের ফলে নির্ভর করছে লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ। খোলা আদালতে মামলাটা শুনানি হওয়ার ফলে এই মামলাটা স্বচ্ছভাবে, ফেয়ারভাবে পরিচালিত হবে। উভয় পক্ষ নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ পাবে। শিক্ষক শিক্ষিকারা নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ পাবে। এই পিটিশনটি শিক্ষকদের জন্য একটা নতুন আশার আলো এনেছে। খোলা আদালতে এই মামলা শুনানি এখন কোন দিকে নিয়ে যায় সেই দিকে আমাদের নজর থাকবে। পশ্চিমবঙ্গে যে সমস্ত রিট পিটিশনগুলো দাখিল হয়েছে, ইতিমধ্যে এই মামলা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিস্তারিত তথ্য এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ। আপনাদেরকে আগেই জানিয়েছি যে 5833/2025 বেলা সাহা বনাম আঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্ট এই রিভিউ পিটিশনের উদ্দেশ্য হলো শিক্ষকদের যে বাধ্যতামূলক টেট তাকে চ্যালেঞ্জ করা। এই বাধ্যতামূলক টেটের ফলে শিক্ষকদের মৌলিক অধিকার খর্ব হয়েছে। স্বেচ্ছা অবসর কেন? অবশ্যই কোনো প্রমোশনের ক্ষেত্রে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় পাস করলে প্রমোশন হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টের, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে অবসর, এর থেকে আর দুর্ভাগ্য হতে পারে না শিক্ষকদের। কোনো অভিযোগ নেই, কোনো স্ক্যাম নেই, কোনো কেলেঙ্কারি নেই, অথচ দীর্ঘদিন ধরে যারা সেবা করে যাচ্ছে দেশ গড়ার কাজে, যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গেছে, সেই সমস্ত শিক্ষকগণকে হঠাৎ করে যদি অবসর গ্রহণ করতে হয়, এর থেকে শিক্ষার সব থেকে কালো দিন, কালো অধ্যায় হতে পারে না। তাই এই রায়ের সংশোধন হওয়া অবশ্যই উচিত। এবার এই রিট পিটিশন কখন শুনানি হয় সেই দিকে আমাদের সজাগ নজর থাকবে। প্রত্যেকটা আপডেট আপনাদের সঠিক সময়ে অবশ্যই পৌঁছে দেব। অবশ্যই তার জন্য আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর হাইপটা দিন, চ্যানেলের হাইপটা দেবেন, শেয়ার করবেন, আর পারলে মেম্বারশিপ। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।